তোমরা যে বিয়ে করতে কালকে তো ওর সাথে ছিলা, তোমরা রাতে একসাথে ছিলা, তো বিয়ে ছাড়া কি একসাথে থাকা যায়? বিয়ে ছাড়া কি একসাথে থাকা যায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? বিয়ে ছাড়া কি একসাথে থাকা যায় কিনা বলো? আপনার মেয়ের থাকা মুসলিম যায় না। মায়ের নাম কেন? ও কি তোমাকে ফোর্স করছিল? জোর করে তোমার সাথে রাতে থাকছে? মুখে কথা বলো, মুখে কথা বলো। আমার এদিকে তাকাও, এদিকে তাকাও, শোনো। ওকে কি জোর করে রাত্রিতে ব্যবহার করছে? আমরা কি এক রুমে একা ছিলাম? ও তোমার সাথে জোরাজোরি করছে? তুমি ইচ্ছা করে এটা করছো? এটা বলতে চাচ্ছ? ও যে হিন্দু ছেলে তুমি সেটা জানো, জানার পরেও তুমি ওর সাথে এইটা কি প্রথম? তোমাদের সম্পর্ক কতদিনের? 1 বছর। এর আগে কি তোমরা কখনো দেখা সাক্ষাৎ করছো? এর আগে কখনো দেখা সাক্ষাৎ হয় নাই। তোমার সম্পর্ক কিভাবে? ফোনে নাকি দেখাশোনা হয়েছে? পাশাপাশি বাসা। আচ্ছা, তাহলে এ পর্যন্ত তোমাদের মিট হয়েছে একবার গতকাল রাতে। গতকাল রাতে তুমি কোথায় ছিলা? ঢাকাতে কার বাসায় ছিলা? বলো, ঢাকাতে কার বাসায় ছিলা? বলো, না বললে কিন্তু ওকে মারবে এখন। তুমি ঠিক মতো বলো, নাহলে কিন্তু মারবে কিন্তু জনগণ। বলো, ঢাকাতে কার বাসায় ছিলা? আমার শাশুড়ির বাসা আছে ঢাকাতে, ওরা ঢাকায় থাকে, ওই বাসায় ছিলা? শাশুড়ি বাসা তোমরা একসাথে এক বিছানায় এক ছিলা? তোমাদেরকে উনি থাকতে দিছে? আচ্ছা, তাহলে বিয়ে না হওয়া সত্ত্বেও, হিন্দু হয়ে বিয়ে করো আর মুসলমান হয়ে বিয়ে করো, বিয়ে না হওয়া সত্ত্বেও তোমরা এক ঘরে তোমাদেরকে থাকতে দিছে? কোথায়? মুসলিম বিয়েতে বিয়ে হয়েছে? পেপারস আছে? কোথায় বিয়ে করছো? এই ওনার ফোনটা কই? এই বিয়ে কি ওনার এই ছেলের ফোনটা কোথায়? এই যে যেখানে হুজুর আপনি বিয়ে কি আচ্ছা বের কর, বিয়ে পেপারসটা বের কর। ভাই কথা বলি না, আমাদের আগে বিয়ে করতে হবে মুসলিম হিসেবে বিয়ে করতে। কেমনে মুসলিম হিসেবে? দুজন মুসলিম হিসেবে। তোমার ধর্ম কি? এখন তোমার ধর্ম কি? তোমার ধর্ম এখন মুসলিম। তুমি কোর্টে আসছো, ওর নাম কেন চেঞ্জ করতে আসছো? তুমি মুসলিম হিসেবে বিয়ে করলে ওর নাম কেন চেঞ্জ করতে আসছো? এত ফালতাবাজি কোথায় করো? ওর নাম কেন চেঞ্জ করতে আসছো? আবার বলতেছো তুমি হিন্দু, আবার বলতেছো তুমি মুসলিম। ওর নাম কেন চেঞ্জ করতে আসছো? তুমি মুসলিম বলতেছো, বিয়ে করছো। মুসলিম মেয়ের মায়ের নাম কেন চন্দ্রনা রানীর দিতে আসছো এখানে? এটা দিছো? তুমি তো মুসলমান হিসেবে বিয়ে করছো, তাহলে তুমি মুসলমান হিসেবে থাকতে, তুমি কেন আবার হিন্দু হিন্দু হিন্দু? এটা ফালতাবাজি। মুসলিম মেয়েদেরকে মুসলিম হওয়ার আশ্বাস দিয়ে বিভিন্ন টাকা পয়সা খরচ করে মুসলিম মেয়েদের নষ্ট করে দিচ্ছে। আপনার আমার সিরাজগঞ্জে কমপক্ষে 50 জন, আমার তথ্য আছে আমার কাছে, কমপক্ষে 50 জন মুসলিম মেয়েদের সতীত্ব নষ্ট করছে। কমপক্ষে 50 জন। আপনি এখন গুগলে সার্চ দেন, আপনি এখন চলে আসবে যে প্রতি বছরে 20,000 নারী বাংলাদেশে ভারতের এই চক্রই। এটা হচ্ছে ভারতের আরএসএস তত্ত্বাবধানে, বাংলাদেশে হচ্ছে হিন্দু মহাজোট আর হচ্ছে ইসকন, এদের তত্ত্বাবধানে কাজগুলো চালানো। টাকা নিয়ে আসছো ওর সাথে যাওয়ার সময়, সে টাকা কার কাছে দিছো? এই টাকা কোথায় কি করছো? কোথায় বিয়ে করছো? কোথায়? কাজী অফিসে। দাঁড়াও, কাজী অফিসে। আচ্ছা, কাজের নাম্বারটা ভাই একটু ফোনটা দেন। ভাই একটু আপনি ফোনটা দেন। ভাই ভাই প্লিজ আমার কাছে সেবা তো ভাই প্লিজ। ওর বাবার নাম্বারটা দাও, মেয়ের বাবার নাম্বার। মেয়ের বাবার সাথে ডিএসবি কথা বলছে, মেয়ের বাবার সাথে ডিএসবি কথা বলছে। এই কি বলে? কাজের নাম্বারটা না? হ্যাঁ হ্যাঁ, এই কাজী, এই কাজীর নাম বল। কাজের বাসা কোথায়? ভাই প্লিজ 1 মিনিট। এখানে কথা বলে কোন ইউনিয়নের কাজী? মানে আমাদের কোড ম্যাচ করে দিছে, ওখানে আছে, ফোনই আছে আমাদের। এখানে কাজী এখানে আছে না মানে কোড ম্যাচ করে দিছে। নাম্বারটা নিবো ভাই। ভাই একটু ফোনটা নাম্বার দেন ভাই। সাংবাদিক নাকি? শয়তান হইলে দাও, নাম্বারটা বের করো। এই শয়তান, এই দাঁড়ান, নাম্বার আপনাদের কাছে। এই আস্তে 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 কথা বলো না, কাজ করে দাও। নাম্বারটা বের করো, পেপারসটা বের করো। কোন কাজে তোমাদের বিয়ে করেছে?
আপনি ছোট ভাই আসতে বলেন না কেন? আপনি ছোট ভাই আসতে বলেন। ওর বন্ধু-বান্ধব ফোন চেক এখানে একটা হিন্দু মেয়ে একটা মুসলিম মেয়েকে একটা হিন্দু ছেলে নিয়ে আসছে সিরাজগঞ্জ কোর্টে। নিয়ে আসার পর ওই মেয়েটাকে হিন্দু বানিয়ে স্কুল সদস্যভুক্ত করে বিয়ে করতে চায় তারা ভুয়া কাগজপত্র এবং সমস্ত কিছু তৈরি করছে। ভাই মেয়ে স্বীকার করেন না যে আপনি মেয়ে স্বীকার করতে কালকে তার সাথে সাক্ষাৎ করতে হবে। দেখ, দেখি যে কোন কাজে অফিসে কোন কাজে অফিসে আমাদের বাড়ির পাশে। কাজের নাম কি? কাজের নাম কি? কাজের নাম কি? দেখে ছবি দাঁড়ান 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 লাইন বের হচ্ছে একটু ওয়েট করেন ভিডিও আমার কাছে ভিডিও আছে মেয়ের আচ্ছা দাঁড়াও কোন না কেন না আরো বলতেছে মুসলমান হিসেবে বলে বিয়ে করেছে দাঁড়াও তো দাঁড়াও তো বের করতে হবে কাজের না, কত বড় ব্যাপার দেখছেন? মুসলিম হয় বিয়ে করছে আশ্বাস দিয়ে। এখন উল্টো ভোগ করার পরে মেয়ের অসংখ্য নগ্ন ভিডিও ধারণ করার পরে সতীত্ব নষ্ট করার পরে এখন উল্টো আপনার blackmail তো করছে। আপনার সব জায়গায় প্ল্যান মাফিক করে আপনার মেয়ের আপনার হিন্দু কাগজপত্র করতে ওরা আসছে। না বলে মেয়েকে হিন্দু আমি বানাবে। আগে সেভ করব তুমি আপনার কাজী মেয়ের নাম কাজী দিচ্ছে কোন কাজী সাথী অফিসে রানী এখন ছবিটা বের মেয়ের করো বাবার নাম দিচ্ছে বিপ্লব কুমার। কাজের নাম কি? কাজের নাম কি? এমবি থাকলে করতে হবে বাবা আমার কাছে পত্রিকা আছে। এই কাজের নামে কে দিবে নাম্বার আছে নাম্বার ফোন দাও এই কাজের নাম্বার বলেন, কাজের নাম্বারটা বলো। কাজের ফোন নাম্বার আছে কি তোমার কাছে কার নাম্বার আছে? আর কাজের ওই অফিসটা কোন জায়গায় লোকেশন খাইটামারি স্কুল এটা কি কাজে করে শুনুন খাইটামারি স্কুল ওইখানে কাজের নাম কি? কাজের নামটা বলো আর তোমার বন্ধুকে ফোন দাও ফোন দিয়ে ছবিটা পাঠাতে হবে নাম্বারটা অবশ্যই আছে ওর কাছে। আচ্ছা সেটাই বের করতে হবে ও কোনো কিছুতে ব্ল্যাকমেল হচ্ছে না তুমি কি কোনো চাপে আছো? আমার কাছে তোমার কোনো ভিডিও আছে বুঝছো আচ্ছা, তাহলে তুমি মুসলমান থেকে হিন্দু হতে চাচ্ছ কেন? কেউ ধরতে না পারে কোন চাপে বা কোন 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 জন্য? কিসের জন্য আপনি ধর্মান্তরিত হতে চান? কিসের জন্য? তুমি ওকে মুসলমান বানাতে পারো কিন্তু তুমি হিন্দু হতে পারো না দেখি এদিকে টাকা। ওর সাথে তো কথা হয়েছে যে ও মুসলিম হবে, মুসলিম হয়ে বিয়ে করবে, এটা কথা হচ্ছে না? তোমার সাথে কথা হচ্ছে তুমি মুসলিম হবা। ওটা না ওটা না আচ্ছা, তুমি মুসলিম হয়ে বিয়ে করছো, ঠিক আছে। ঠিকানাটা নিয়ে নেই মুসলিম হয়ে বিয়ে করছে, মেয়েকে মুসলিমের আশ্বাস দিয়ে বিয়ে করছে। ভাই, এক মিনিট প্লিজ। এই ভাই এগুলো সব হবে আমাদের কাছেই আছে একটু ঠিকানাটা নিয়ে কোন কাজে বিয়েটা পড়ালো ও হিন্দু এবং মুসলিম জানার পরে কেমন বিয়ে করবে কার নাম্বার? কার নাম্বার এটা? আমার নাম্বার দাও ফোন দাও বলো আমার বলো 017 আমার আব্বুর নাম্বারটা বলবেন। 7